প্রত্যেকটা ঈদে এক ঘ্যানের প্যাচর আর ভালো লাগে না। যখনই শাকিব খানের কোনো হেভি ওয়েট সিনেমা আসবে তখনই প্রোডাকশন হাউসের সমস্যা, এই সমস্যা, ওই সমিতির সমস্যা, এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, এই অনুমতি নেওয়া হয়নি, এইটা কেন এমন হলো, এটা তো এমন হওয়ার কথা না, এবং এইখানে পার্সেন্টেজ ঠিকঠাক মতো হচ্ছে না, ওইখানে পার্সেন্টেজ আরও বেশি লাগবে, এখানে বেশি চাওয়া হচ্ছে, ওইখানে এত কম কেন। ভাই আপনারা সারা বছর করেনটা কি? ঈদে একটা সিনেমা মুক্তি পাবে, এর আগে এই ধরনের সংবাদ সম্মেলন, এই ধরনের হ্যান ত্যান, এগুলা তো আসলে কি বলবো, আপনারা নিচু মন মানসিকতার পরিচয় দেন ভাই এই ব্যাপারগুলোকে। ঈদের আগে অডিয়েন্সরা আসলে অপেক্ষা করে একটা ভালো সিনেমার, একটা ভালো পোস্টার, একটা ভালো গান, একটা ট্রেলার, একটা হেভি জমজমাট একটা প্রমোশন, এইগুলো শোনার জন্য মানুষ অপেক্ষা করে। সেইখানে আমাদের দেশে, বাংলাদেশে শুনতে হয় কি, যে সিনেমাটা তো ভাই আটকে যাচ্ছে, কোনোভাবেই সিনেমাটাকে নিয়ে আসা যায়, এই ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে রে ভাই, সিনেমাটা ঈদে মুক্তি দিতে পারতেছে না, অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেভাবেই হোক সিনেমাটাকে ঈদে মুক্তি দেওয়াই লাগবে। প্রযোজকের আবার কখনো শুনতে হয় প্রযোজকের চোখে ঘুম নেই, প্রডিউসাররা আসলে এই কিছু বুঝে উঠতে পারছে না কি কারণে কি হচ্ছে, কোথায় সমস্যা, এত কিছু কেন শুনতে হবে রে ভাই ঈদের আগে? প্রত্যেকটা বার এরকম করে আপনারা সারা বছর করেনটা কি? সারা বছর আপনারা কি করেন? সারা বছর কি এই পার্সেন্টেজ, এই রেশিও, সেই রেশিও, এইগুলো নিয়ে বসা যায় না? এইগুলো না ভালো লাগে না, বুঝছেন না বিষয়টা? এগুলো নিয়ে কথা বলতে চায় না, কিন্তু মাঝে মাঝে কথা না বললে ব্যাপারটা আসলে সবাই জানবে না, এবং এই ব্যাপারটা নিয়ে কথা না বললে অনেকের হয়তো টনক নড়বে না যে ঈদের আগে কেন একটা ভালো সিনেমা মুক্তি পাবে, এর আগে কেন? যখন সিনেমা থাকে না তখন আপনাদের কাছে কি সময় থাকে না? তখন আপনারা এগুলো নিয়ে বসতে পারেন না? সিনেমা হল যখন বন্ধ থাকে তখন এগুলো নিয়ে বসেন। এখন একটা সিনেমা মুক্তি পাবে, সেইখানে এরকম নিউজ শোনা লাগছে যে তাণ্ডব সিনেমা মনে হয় আর আসবে না, বরবাদ সিনেমা মনে হয় অনিশ্চিত হয়ে গেছে, তুফান আটকে যাচ্ছে। এই টাইপের নিউজ শোনাটা একটা ইন্ডাস্ট্রির জন্য কতটা লজ্জাকর, দুঃখজনক, এইটা আসলে বলে বোঝানো যাবে না। সারাটা বছর পরে থাকে, 2টা ঈদ বাদ দিয়ে আপনারা সারা বছর সেটা নিয়ে আলোচনা করেন, আন্দোলন করেন, তখন ভালো কোনো সিনেমা থাকে না, তখন এটা নিয়ে বসেন, কথা বলেন না। আপনারা একটা ভালো সিনেমার প্রমোশনকে কিভাবে ব্যাঘাত ঘটাবেন, একটা ভালো সিনেমাকে কিভাবে আটকে দেবেন, এইটার পিছনে লেগে থাকেন। হোয়াই ম্যান? তো দেখেন, এই ভিডিওটা মোটেও আমার তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, বাট তৈরি করতে হচ্ছে, কারণ হচ্ছে এটা নিয়ে কথা না বললে এই বিষয়টা আসলে জায়গা মতো গিয়ে পৌঁছাবে না। আমি ভিডিও বানাচ্ছি, আরেকজন বানাবে, এইভাবে তাদের টনক নড়বে। একটা মানুষ, আমরা তো বাঙালি, আমাদের আসলে এমনিতেই সহজভাবে সব কিছু পেতে আমরা অভ্যস্ত না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা ফেসবুকে আমাকে দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।